ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো 7টা থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, মানে হচ্ছে মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার, বারটাও ভুলে যাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিবো এখন। তো একটুখানি শেয়ার করে দিই আজকে সারাদিন কী করছে না করছে সবটাই তুলে ধরবো। তো সঙ্গে দাদার টাকা আবার কার টাকা, আমি ভিডিও বানাচ্ছিলাম তো সেই সময় এই কাকাটা এসেছিল দাদার টাকা দিতে, মানে ব্যবসার টাকা, মাত্র 50 টাকা। তো এই কাকাটার রিক্সাতে করে মানে যখন তখন আমাদের মাল যায়, তো যার কারণে টাকা দিয়ে দেয় অনেকে অনেক সময়। তো এরপর দেখো আমরা চা নিয়ে বসে বসে, আজকে চায়ের সংখ্যা অনেক, তার মানে লোকের সংখ্যাও অনেক। তো যারা চা খাবে তাদের আর ক্যামেরা করলাম না, কারণ এরা সবাই মানে ক্যামেরার অবস্থায় নেই, তো যার কারণে আর করলাম না। ফ্রেন্ডস চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি একটু মোবাইল নিয়ে বসছিলাম। তো তারপরে ভাবলাম অনেকে অনেকভাবে রিকোয়েস্ট করছে দিদি একটা নাচের ভিডিও দাও, তো যার কারণে আবির লাগবে। তো আবির কেনার জন্য চাঁদের দোকানে যাবো। তেমনি ভালো হলো একসাথেই হয়ে যাবে, কারণ ভুসিমাল বাজারে অনেক কিছু কেনার আছে, সেটা নিব। প্লাস আবির আছে নাকি দেখতে হবে, তো আবিরটাও নিয়ে নেবো। দিলে আমার ভিডিও শ্যুটও হয়ে যাবে। অনেকে রিকোয়েস্ট ভিডিও আমি রাখতে পারবো। তো অনেকদিন যাবো তো আমি নাচিনি, এমনি অ্যালবাম শ্যুট করছি, বাট কোনো নাচের ভিডিও দেওয়া হচ্ছে না। তো চলো আগে পয়সাটা নিয়ে ব্যাগ নিই, তো দোকান যাবো। তো দেখতে থাকো, আমি সঙ্গে থাকবো। দোকান যাবো সেই মুহূর্তে দেখো এই গাড়িটা এলো, নতুন গাড়ি। তো আমার একজন মানে কুচুর মাসির ছেলে ওই গাড়িটা করেছে, তো তার মাসির সাথে দেখা করতে এসছে। তো বললো যে আমার গাড়িটা একটু ক্যামেরা করো, তাহলে আমি বললাম তাহলে তোমরা একটু টাটা করে দাও। তো টাটা করে দিল, গাড়িটাও খুব সুন্দর লাগছে। তো এরপর দেখো আমি দোকানে চলে এসেছি একটু কথাবার্তা বলে, চাঁদুর দোকানে। তো দেখতে থাকো কি করি না করি সবটাই শেয়ার করছি, তো সঙ্গে থেকে দেখতে থাকো। তো ফ্রেন্ডস চাঁদুর দোকানে এসেছি আবির নিতে, একটাই মাত্র আবির পেয়েছে, তো সেটাই নিব আর ভুসিমাল বাজারগুলো নিব। তো দেখতে থাকো। তো এরপরে ভাবলাম ওই দোকানে অনেক কিছু প্যাকেট ঝুলিয়ে দিয়েছে, একটু ক্যামেরা করে নিই। তো তা আমি বললাম একটু টাটা করে দে, তো টাটা করে দিল। তো আমি বাড়ি চলে এলাম। তো মাম্মা আর কুচু এরা সবাইকে খাবারটা দিলাম, চিপস এনেছিলাম এই কারণে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার গাড়িটা অনেক দিনের পরে বের করেছি পরিষ্কার করার জন্য। অনেক দিনের পরে আমি আমার স্কুটিটা বের করেছি এবং স্টার্টও দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। তো এমনিতেও গাড়িটা অনেকদিন ধরে স্টার্ট নিয়েছিল না, তো স্টার্ট দিয়ে দিলাম। অনেক কষ্ট করে একজন দাদা এসেছিল, তো করে দিল। আর বাকি রঙগুলো দেখতে পাচ্ছ আমি দাদাকে একটা হ্যালো করে দিয়েছিলাম যে আমার রং লাগবে, মানে আবির লাগবে। তো যার কারণে আবিরগুলো দিয়ে পাঠালো দাদা, যেহেতু আমার নাচের কাজে লাগবে ওই কারণে। তো আর নাচের ভিডিও শ্যুট করতে যাব কবে জানি না। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি দেখো। তো ফ্রেন্ডস বেরিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ। তো টোটোর জন্য ওয়েট করছি, টোটো পেলে টোটোতে করে চলে যাব। তো সঙ্গে তো পারবে। ফাইনালি ফ্রেন্ডস আমি চলে এসেছি, বাট আমি কোথায় এসেছি সেটাই তোমাদের বলা হয়নি। তো চলে এসেছি তাঁতশিল্প মেলায়। এই তাঁতশিল্প মেলাটা জাস্ট দু দিন মতন হয়েছিল, তো আমি এখানে এন্ট্রি করে নিয়েছিলাম। তো লোকজন মোটামুটি হয়েছে, দোকানপাটও মোটামুটি বসে গেছিলো। তো এটা সামনের ভিউ, তো আমি একটুখানি শেয়ার করে দিলাম সামনের ভিউটা। আর এই তাঁত মেলা শাড়িটা হয়েছে অরবিন্দ স্টেডিয়ামে। তো আমি দুঃখিত জানাচ্ছি, কারণ আমাকে অনেক আগে দেওয়ার কথা ছিল, বাট আমার সেইভাবে ভিডিওটা করা হয়েছিল না বলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে শেষ হয়ে যাওয়ার কথা তাঁত মেলা, যদিও 2 দিন আরও এক্সট্রা থাকবে খবর পেলাম। তো আমি আজকে ভিডিও করেছি, আবার 2-3 দিনের পরেও একটা ভিডিও করেছি। তো একসঙ্গে দুটো আমি মিক্সড করে তোমাদের সাথে তুলে ধরতে পারলাম, কারণ সেই মুহূর্তে অতটা ভিডিও করিনি। আর হঠাৎ করে আমার ফোন চলে আসার কারণে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, তো যার কারণে আমি দুঃখিত, সরি চেয়ে নিচ্ছি, নাহলে আমি তোমাদের খবরটা দিয়ে দিতাম। আমিও আর কোনো কথা শুনবো না, দাও তো। না না না, এটা 2000 কি আছে। সো ফ্রেন্ডস এই বছর তাঁত মেলাটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর বিভিন্ন ভ্যারাইটির শাড়িগুলো এসেছিলো। তো স্পেশালি মটকা শাড়ি একটা এসেছিলো, ওটা খুবই ভালো, যদিও প্রাইস একটু বেশি, মানে 4000 টাকা দাম। আর কি বলতো, আমি তো অতটা শাড়ি পরি না, যার জন্য আমি শাড়িটা কিনিনি। কিন্তু এখানে আমার একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল ব্লু কালারের, বাট আমি যখন নেক্সট টাইম আবার শাড়ি কিনতে যাই সে শাড়িটা আর পাই না, মানে বিক্রি হয়ে গেছে। তো কি আর করা যাবে বলো, ব্যাড লাক। তো আমি একটা শাড়ি কিনেছি, সঙ্গে থেকে আমি দেখতে থাকো কী শাড়ি কিনেছি সবটাই দেখাবো।
তো এই তাঁত বস্ত্র মেলার এখানে মঞ্চটা করেছিল খুবই সুন্দর। তো চলো ফ্রেন্ডস, বাকিটুকু যা যা আছে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই।